নমস্কার, আপনারা শুনছেন জজবা 24 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিমা। দেশ থেকে বিদেশ, রাজনীতি থেকে বিনোদন এবং খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেটগুলো নিয়ে শুরু করছি আজকের রেডিও সমাচার। বৃহস্পতিবার থেকে শুরু হলো শ্রমশ্রী প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকেরা প্রতি মাসে 5,000 টাকা করে পাবেন। কারণ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আক্রান্ত বাঙালি পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এই নতুন প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ঘোষণার পর আজ বৃহস্পতিবার থেকে ময়দানে নেমেছে শ্রম দপ্তর। সেপ্টেম্বর থেকে দেশ জুড়ে উৎসবের ধুম লেগে যাবে। আর এই সময় চাহিদা বাড়ে ট্রেনের টিকিটের। অনেকে ঘুরতে চায়, অনেকে আবার ছুটি নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এই সময় ট্রেনের টিকিট হয়ে ওঠে দুষ্কর। তাই যাত্রীদের সুবিধার্থে এবার বড় উদ্যোগ নিল ভারতীয় রেলওয়ে। উৎসবের মরশুমের জন্য 12,000 স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করেছে রেল। দেশ জুড়ে চলবে এই ট্রেনগুলি। এই ট্রেনগুলিতে থাকছে অতিরিক্ত বার্থের ব্যবস্থাও। নজর রাখছি বৈদেশিক খবরের দিকে। চুরি গেল আস্ত একটি বিমানের 10টি চাকা। অবাক করা কাণ্ড বাংলাদেশে। জানা যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের 10টি চাকা খোয়া গিয়েছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ওই সংস্থারই 2 কর্মীর দিকে। সূত্রের খবর, অন্য একটি বেসরকারি সংস্থাকে সেগুলি বিক্রি করে দেন তারা। ঘটনায় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তদন্তকারীরা। বেলেঘাটা তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং কলকাতা পুরসভার 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। তাদের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছিলেন নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার। নজর রাখছি আবহাওয়ার খবরে। দক্ষিণবঙ্গে বর্ষা মঙ্গল। গত কয়েকদিনে সামান্য বিশ্রামের পর ফের ঝেঁপে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত টানা বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে জেলায় জেলায়। এখন এই পর্যন্ত। সব খবরের আপডেট সবার আগে পেতে আপনাদের নজর থাকুক শুধুমাত্র জজবা 24 বাংলার পর্দায়। ধন্যবাদ।